আমরা বাড়িতে প্রত্যেকেই স্যুপ বানিয়ে থাকি, কিন্তু আমরা সেই রেস্টুরেন্টের মতো বা হোটেলের মতো কিন্তু স্যুপের সেই স্বাদ কিন্তু আমরা পাই না। তো আজকে আমি টমেটো স্যুপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এবং এর স্বাদ একেবারে কিন্তু হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো, এবং টমেটোর স্বাদও কিন্তু এর মধ্যে থাকবে। তো আমি ঝুমাস ওয়ার্ল্ড থেকে। তো এখানে আমি টমেটো নিয়েছি 500 গ্রাম মতো। এর সঙ্গে আমি অ্যাড করব একটা গোটা পেঁয়াজ এবং 6-7 কোয়া রসুন। তো টমেটোগুলো আমরা স্লাইস করে কেটে নেব। প্যান গরম করব এবং সেখানে 1 কাপ মতো জল দিয়ে টমেটো, পেঁয়াজ এবং রসুন কিন্তু হালকা নুন দিয়ে আমরা বয়েল করতে দিয়ে দেবো। এই টমেটো স্যুপ কিন্তু অনেকে প্রেসার কুকারেও বয়েল করে বানায়, কিন্তু সেখানে কিন্তু টমেটোর স্বাদটা প্রপারলি থাকে না। তো আজকে আমি কিন্তু এই রেসিপিটি প্যানের মধ্যেই আমি বয়েল করে কিন্তু এই টমেটো স্যুপ বানিয়েছি। তো আমরা এটা বয়েল করতে দিয়ে দেবো। ততক্ষণে আমরা আজকেই টমেটো স্যুপ আমি সার্ভ করব ব্রেডের সাথে, এবং সেটা আমি স্লাইস করে ঠিক এভাবে কেটে নেব, এবং কিউব মতো আমরা এর সঙ্গে আমরা কিউব বের করে নেব, এবং সেটাকে আমরা তেলের মধ্যে ফ্রাই করব। রিফাইন অয়েলে বা বাটারেও ফ্রাই করতে পারো, খেতে অসাধারণ লাগে। তো একইভাবে আমরা সমস্ত ব্রেডগুলো আমরা সাইড কর্নারগুলো কেটে বাদ দিয়ে দেবো, এবং ভেতরের পোর্শনটা আমরা এরকম ছোট ছোট কিউব বের করে নেব। ততক্ষণে চেক করতে থাকবো যে টমেটো বয়েল হয়ে আসলো কিনা। খুব ভালো করে যেন বয়েল হয়। তো বয়েল হয়ে গেছে। এবারে আমরা এটা একটা ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করতে দিয়ে দেবো। তো ব্লেন্ড হয়ে আসলে পরে আমরা স্ট্রেনারের সাহায্যে এটাকে ভালো করে আমরা ছেঁকে নেব, যেন কোনো লাম্পস ভেতরে না যায়। এবং বাকি পোর্শনটা আমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারি, যে কোনো রেসিপিতে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। নেক্সট এবারে আমরা 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নেব, এবং সাইডে রেখে দেবো। এবারে আমরা কিছুটা এখানে বাটার নিয়ে নিয়েছি। বাটারটা ভালো করে গরম হয়ে আসলে পরে এখানে আমি অ্যাড করে দেবো স্যুপটা যে আমরা ছেঁকে রেখেছিলাম, সেটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি, এবং খুব ভালো করে আমরা নেড়েচেড়ে মিশাতে থাকবো। আন্দাজ মতো এখানে আমরা নুনও অ্যাড করে দেবো। কিছুটা লঙ্কার গুঁড়ো আমরা অ্যাড করব, যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী। এবং কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটাও আমরা এখানে কিন্তু ফাইনালি অ্যাড করব। এটা থিকনেসের জন্য তোমরা অ্যাড করতেও পারো, আদারওয়াইজ নাও করতে পারো। কর্নফ্লাওয়ার হালকা গুলে দিলে থিকনেসটা ভালো আসে। এবারে আমরা ব্রেডের স্লাইসগুলো যে আমরা কেটে রেখেছিলাম সেটা খুব ভালো করে ব্রাউন করে আমরা এখানে ফ্রাই করে নেব। এই ব্রেডের স্লাইস দিয়ে গরম গরম স্যুপ কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, এইভাবে কিন্তু ব্রেড দিয়ে স্যুপ কিন্তু টমেটো স্যুপ তোমরা কিন্তু বাড়িতে খেতে পারো। সমস্ত কিউবগুলো আমরা ফ্রাই করে তুলে রেখে দেবো। এবারে আমরা একটা বোলের মধ্যে স্যুপটা আমরা রেখে দেব।
এবং যেই পাত্রে আমরা এটা সার্ভ করব সেখানে আমরা ঢেলে নেব। এবং ব্রেডের স্লাইসগুলো কিন্তু এখানে আমরা অ্যাড করব। তো কেমন লাগলো আজকের এই টমেটো স্যুপ রেসিপি? অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার চ্যানেলটির পাশে থাকবে, যাতে করে আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে। টাটা।